আসলে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ওনার ছেলে তো অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ, ওনাদের পরে কি করছেন এবং সরকারিভাবে কোনো অনুদান নগদ দিয়েছেন কিনা, বাকিটা কি করবেন? ঠিক আছে। ধন্যবাদ। এই ঘটনার পর থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সকল পর্যায়ের মন্ত্রণালয়ের সঙ্গে উনি যোগাযোগ অব্যাহত রয়েছেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে আমার সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব, এখানে আমাদের প্রয়োজনীয় স্কিমের ডিজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সবই আমরা এখানে লাশ বহন করে নিয়েছি। আমরা প্রথম থেকেই ওইখানে লাশটাকে রিসিভ করা থেকে শুরু করে ওইখানে সরকারি যত প্রসেস আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সব কিছু করে আজকে আমরা পরিবারের কাছে আমাদের নিজ উদ্যোগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা লাশ দিয়েছি এবং ওনার পরিবারকে আজকে তার দাফন কাপড়ের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 85,000 টাকা শুধু দাফন কাপড়ের জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে উপজেলা কমপ্লেক্সে 20,000 টাকা দিয়েছেন, 2.5 লক্ষ টাকা আগামীকাল দেবেন। আমি জেলা প্রশাসক সাহেবকে বলেছি যে ওনার একদম ছেলে আছে তার চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় আমাদেরকে জানাতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সরকার প্রবাসীদের পাশে আছে এবং ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী, আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এই ব্যবস্থা জেলা প্রশাসক কমিটি সেটা করবেন। আর তার কর্মসংস্থানে যেহেতু কেউ নাই, তার বড় ছেলেকে আমরা দেখি কীভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ইমিডিয়েট এর পরবর্তীতে আমরা এটা খবর জেলা প্রশাসনের মাধ্যমে আমরা চাইব যে আমরা প্রবাসীদেরকে উন্নত ধরনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে সম্পাদন করে সাধ্যমতো সর্বোচ্চ সচেতন।